জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভোরে ও ভোরে নাই যেন, বলেন ভোরে ও ভোরে নাই যেন সাহারায় প্রাণ। তুমি রহমান তুমি মেহেরবান, এদিকে খেয়াল করেন। তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না কবো তোমার গুণগান। গুনগুন করে বলেন, অন্ধ গাহে না কবো তোমার গুণগান। বোঝেও যে না তবু শান। তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। আল্লাহকে আমরা বলতেছি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ঠাই দিও প্রিয়তম তুমি দয়াবান। তুমি রহমান তুমি মেহেরবান। তুমি রহমান তুমি মেহেরবান। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহ যে রহমান, আমার আল্লাহকে কাফেরকে অস্বীকার করে, বেঈমানেরা অস্বীকার করে, মুনাফিকেরা একবার স্বীকার করলে আর একবার স্বীকার করে না। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের ঘরেও আল্লাহ তাআলা বাতাস দিয়া অক্সিজেন দেয়, আর যে কাফের হয়েছে তার ঘরেও দরজার নিচ দিয়া অক্সিজেন আমার আল্লাহ পাঠায় দেয়। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমি রহমান, কাফেরকে আমি আল্লাহ বানাইছি, বেঈমানকে আমি আল্লাহ বানাইছি। ও বান্দা ও বান্দা, পরকালে কাফের আমার কাছ থেকে কিছুই পাবে না, তবে দুনিয়ার জমিনে যেদিন থাকবে কাফের রিজিকের মালিক ও আমি আল্লাহ। জুরে বলেন না আল্লাহু আকবার। 114টা সূরা কোরআনুল কারীমে 30টা পারা আছে, 114টা সূরা আছে, 540টা রুকু আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, অন্তরের কানটা লাগায়া শোনা লাগবে, ভালোবাসা নিয়ে শোনা লাগবে। কোরআনুল কারীমের 1 নম্বর সূরার নাম ফাতিহা, 2 নম্বর সূরার নাম বাকারা, 3 নম্বর সূরার নাম আল ইমরান, 4 নম্বর সূরার নাম নিসা, 5 নম্বর সূরার নাম মায়েদা, 6 নম্বর সূরার নাম আনআম, 7 নম্বর সূরার নাম আরাফ, 8 নম্বর সূরার নাম আকফাল, 9 নম্বর সূরার নাম তাওবা, 10 নম্বর সূরার নাম ইউনুস, 11 নম্বর সূরা হুদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 12 নম্বর সূরার নাম ইউসুফ, 13 নম্বর সূরার নাম হলো রাদ, 14 নম্বর সূরার নাম ইব্রাহিম, 15 নম্বর সূরার নাম আল হিজর, 16 নম্বর সূরার নাম নাহাল, 17 নম্বর সূরার নাম বনি ইসরাঈল, 18 নম্বর সূরার নাম কাহফ, 19 নম্বর সূরার নাম মারিয়াম, 20 নম্বর সূরার নাম তোহা, 21 নম্বর সূরার নাম আম্বিয়া,
জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 22 নম্বর সূরার নাম হজ, 23 নম্বর সূরার নাম আল মুমিনুন, 24 নম্বর সূরার নাম ফুরকান, 24 নম্বর সূরার নাম নূর, 25 নম্বর সূরার নাম ফুরকান, 26 নম্বর সূরার নাম শুআরা, 27 নম্বর সূরার নাম নামল, 28 নম্বর সূরার নাম কসস, 29 নম্বর সূরার নাম আনকাবুত। নাম কি? আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। বলেন কি? মাকড়সা। বুত মানে বুত না, মাকড়সা। বলেন কি? এই সূরার নামগুলো শুনলে বরকত হবে কি হবে না? 29 নম্বর সূরার নাম আনকাবুত, 30 নম্বর সূরার নাম হচ্ছে রুম, 31 নম্বর সূরার নাম লোকমান, 32 নম্বর সূরার নাম সাজদা, 33 নম্বর সূরার নাম আহজাব, 34 নম্বর সূরার নাম সাবা, 35 নম্বর সূরার নাম হচ্ছে ফাতির, 36 নম্বর সূরার নাম ইয়াসিন। আওয়াজ দিয়ে মুছে আল্লাহু আকবার জোরে বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ঘোষণাকার। 37 নম্বর সূরার নাম সফাত, 38 নম্বর সূরার নাম হলো সদ, 39 নম্বর সূরার নাম জুমার, 40 নম্বর সূরার নাম মুমিন, 41 নম্বর সূরার নাম হামিম সিজদা অথবা ফুসিলাত, দুইটা নাম আছে এই সূরার। 42 নম্বর সূরার নাম শুরা, 42 নম্বর সূরার নাম হচ্ছে শুরা, আর 26 নম্বর সূরার নাম হচ্ছে শুআরা। শুআরা মানে কবি, শুরা মানে হচ্ছে পরামর্শ। 43 নম্বর সূরা যুখরুফ, যুখরুফ শব্দের অর্থ হচ্ছে সোনা দানা। 44 নম্বর সূরা দুখান, দুখান শব্দের অর্থ হচ্ছে ধোয়া। 45 নম্বর সূরা জাসিয়া, 46 নম্বর সূরা আহকাব, 47 নম্বর সূরা মুহাম্মদ, আমার নবীর নামে নাম, নবীজির নাম মুবারকের নামে নাম, 47 নম্বর সূরা। আর 40 নম্বর সূরা ফাত, 49 নম্বর সূরা হুজুরাত, 50 নম্বর সূরা কাফ। মাঝে মধ্যে আল্লাহু আকবার বলে বক্তাদের ব্যাটারি চার্জ করা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। 51 নম্বর সূরার নাম জারিয়া, 52 নম্বর সূরার নাম হচ্ছে তোর, 53 নম্বর সূরার নাম নাজম, 54 নম্বর সূরার নাম কমার, আর 55 নম্বর সূরার নাম রহমান। আর রহমানু আল্লামাল কুরআন। ভাল লাগে কোরআন তেলাওয়াত? কোরআন ভাল লাগে? মারহাবা বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর কোরআন 55 নম্বর সূরার নাম রহমান, 56 নম্বর সূরার নাম ওয়াকিয়া, 57 নম্বর সূরার নাম হাদিদ, 58 নম্বর সূরার নাম মুজাদালা, 59 নম্বর সূরার নাম হাশর, 60 নম্বর সূরার নাম মুমতাহিনা, 61 নম্বর সূরার নাম সফ, 62 নম্বর সূরার নাম জুমআ, 63 নম্বর সূরার নাম মুনাফিকুন, 64 নম্বর সূরার নাম তাকাবুন, 65 নম্বর সূরার নাম তালাক, 66 সূরার নাম 64 নম্বর সূরার নাম তাহরিম, 67 সূরার নাম 29 পারা প্রথম সূরা আল মুলুক, 68 নম্বর সূরার নাম কলাম, 69 নম্বর সূরার নাম আল হাক, 70 নম্বর সূরার নাম মাআরিজ, 71 নম্বর সূরার নাম নূহ, 72 নম্বর সূরার নাম জিন, 73 নম্বর সূরার নাম মুজাম্মিল, 74 নম্বর সূরার নাম মুদ্দাসির, 75 নম্বর সূরার নাম কিয়ামা, 76 নম্বর সূরার নাম দাহার বা ইনসান। এই সূরারও দুইটা নাম। 77 নম্বর সূরার নাম মুরসালাত। জোরে কোন আল্লাহু আকবার। 78 নম্বর সূরার নাম নাবা, 79 নম্বর সূরার নাম নাজিআত, 80 নম্বর সূরার নাম আবাসা, 81 নম্বর সূরার নাম তাকওয়ির, 82 নম্বর সূরার নাম ইনফিতার। ইদাস সামাউ ফাতারাত
82 নম্বর সূরার নাম ইনফিতর, 83 নম্বর সূরার নাম মুতাফফিফিন, 84 নম্বর সূরার নাম ইনশিকাক, 85 নম্বর সূরার নাম বুরুজ, 86 নম্বর সূরার নাম তারিক, 87 নম্বর সূরার নাম আ'লা, 88 সূরার নাম হচ্ছে গাশিয়া, 89 নম্বর সূরার নাম আল ফাজর, 90 নম্বর সূরার নাম আল বালাদ, 91 নম্বর সূরার নাম শামস, 92 নম্বর সূরার নাম লাইল, এখন রাত্র, লাইলুন শব্দের অর্থ রাত্র, 93 নম্বর সূরার নাম দুহা, 94 নম্বর সূরার নাম ইনশিরা, 95 নম্বর সূরার নাম তিন, 96 নম্বর সূরার নাম আলাক, 97 নম্বর সূরার নাম আল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, 98 নম্বর সূরার নাম আল বাইয়িনাত, 99 নম্বর সূরার নাম জিলজাল, 100 নং সূরার নাম আদিয়াত, 101 নং সূরার নাম আল কারিয়া, 102 নম্বর সূরার নাম হচ্ছে তাকাসুর, 103 নম্বর সূরার নাম আসর, 104 নম্বর সূরার নাম হুমাজা, 105 নম্বর সূরার নাম ফিল, 106 নম্বর সূরার নাম কুরাইশ, 107 নম্বর সূরার নাম মাউন, 108 নম্বর সূরার নাম কাউসার, 109 নম্বর সূরার নাম কাফিরুন, 110 নম্বর সূরার নাম নাসর, 111 নম্বর সূরার নাম লাহাব, 112 নম্বর সূরার নাম ইখলাস মানে কুল হুয়াল্লাহ, 113 নম্বর সূরার নাম ফালাক, 114 নম্বর সূরার নাম হলো নাস। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাল লাগছে নি? কোন তো ভাল লাগছে নি? সূরার নামগুলো ভাল লাগছে নি? বরকত আছে না নাই? বন্ধুরা রে আমার, অন্তরটা নরম করে দিয়ে শোনা লাগবে। কোরআনুল কারীম থেকে আমি বেশি বেশি কথা বলবো। 3 নম্বর সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কত সুন্দর কইরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনাকে বলে দেয়, কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, খুব মন দিয়া শুনবেন বাবারা, ইব্রাহিমপুরের বাবারা, আল্লাহ তাআলা নূরের নবীকে ডাইকা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বইলা দেন আপনার উম্মত যারা যারা আমি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? দরকার নাই? আল্লাহর ভালোবাসা দরকার আমাদের আছে। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভরে ও ভরে নাই যেন, বলেন, ভরে ও ভরে নাই যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। এতে খেয়াল করেন, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না কবু তোমার গুণগান। গুনগুন করে বলেন, অন্ধ গাহে না কবু তোমার গুণগান, বোঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি,
আল্লাহকে আমরা বলতেছি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহ যে রহমান, আমার আল্লাহকে কাফেরকে অস্বীকার করে, বেঈমানেরা অস্বীকার করে, মুনাফিকেরা একবার স্বীকার করলে আর একবার স্বীকার করে না। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের ঘরেও আল্লাহ তাআলা বাতাস দিয়া অক্সিজেন দেয়, আর যে কাফের হয়েছে তার ঘরেও দরজার নিচ দিয়া অক্সিজেন আমার আল্লাহ পাঠায় দেয়। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমি রহমান, কাফেরকে আমি আল্লাহ বানাইছি, বেঈমানকে আমি আল্লাহ বানাইছি। ও বান্দা, ও বান্দা, পরকালে কাফের আমার কাছ থেকে কিছুই পাবে না, তবে দুনিয়ার জমিনে যেই দিন থাকবে কাফের রিজিকের মালিক ও আমি আল্লাহ। জুরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ যদি রহমান না হইতো রে বাবা, রহমানের একটু ব্যাখ্যা দেয়া যায় বন্ধুরে। বান্দা যখন মদের আড্ডা খানা যায়, ফেরেশতা আমরা দেখি না, ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ লাঠি ছোরা হাতে নিয়া আল্লাহ হুকুম দাও তার ঠ্যাং দুইটা ভাঙ্গা ফালামো, হুকুম দাও তার চোখ দুইটা গাইলা ফালামো। ও আল্লাহ, চোখ যদি অন্ধ কইরা ফালাই মদের আড্ডা খানায় যাইতে পারবে না, অন্যায় করতে পারবে না। ঠ্যাং যদি ভাঙ্গিয়া ফালাই হেঁটে হেঁটে মদের আড্ডায় খানায় যেতে পারবে না। আল্লাহ, ফেরেশতারা এই কথাগুলো হাদিস প্রমাণ করে প্রতিদিন বলতে থাকে, ও আমার আল্লাহ হুকুম দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতা, তারে কি তুমি বানাইছো না আমি আল্লাহ বানাইছি? ফেরেশতা লজ্জিত হয়ে যায়, মাথাটা নিচু করে বলে, আল্লাহ, এরে তো তুমি বানাইছো, তুমি বানাইছো। ওগো আল্লাহ, তুমি তো একমাত্র সৃষ্টিকর্তা, আর কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওরে ফেরেশতা, এ আদম আমি মায়া কইরা বানাইছি, 120 বছর লম্বা সময় নিয়ে আদম বানাইলাম। আদম আমি বড় আদর কইরা বানাইছি। আমি আদমের মৃত্যুর আগ পর্যন্ত তোবার রাস্তাটা খোলা রাইখা দিছি। 100 বছর পাপ করার পরেও যদি খালিস নিয়তে তওবা করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে ফেরেশতারা, 100 বছরের অন্যায় আমি আল্লাহ এক ফোঁটা চোখের পানির খাতিরে মাফ কইরা দেব। অসংখ্য প্রমাণ আছে বাবারা। মুসা নবীর জামানায় মুসা নবী আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, ও আমার আল্লাহ, এই জামানার সবচাইতে পাপী লোকটা আমি দেখতে চাই। অন্তরটা নরম কইরা শুনবেন রে বাবা। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, পাপী লোকটা তুমি দেখতে চাও, দেখতে চাও রে মুসা? মুসা নবী কয়, আল্লাহ, আমার মনে চায় সবচাইতে পাপী লোকটা দেখতাম গো আল্লাহ। আল্লাহ কয়, মুসা, এই গ্রামের শেষ বর্ডারে তুমি দাঁড়ায়া থাকো। সর্বপ্রথম যেই ব্যক্তিটা গ্রাম থেকে বের হবে, খুব মনোযোগ দিয়া শুনবেন রে বাবা। সর্বপ্রথম যেই ব্যক্তিটা গ্রাম থেকে বের হবে, এই লোকটা এই সময়ের সব চাইতে পাপী। আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে পাপী নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গ্রামের শেষ বর্ডারে বসে রইলেন, আর অপেক্ষা করতেছে, প্রহর গুনতেছে, পাপী লোকটা আসবে। এক সময় দেখা যায় একটা লোক আসতেছে, লম্বা চূড়া, চেহারা খুবই সুন্দর দেখা যায়। তার কাঁধের মধ্যে একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, যেই বাচ্চারা ঘন ঘন মা বাবাকে প্রশ্ন করে, এটা কি গো আব্বা, ওইটা কি গো আম্মা, এরকম ঘন ঘন প্রশ্ন করে। ও দাদা, এটার নাম কি? ও আব্বা, এটার নাম কি? ও আম্মা, এটার নাম কি? এইরকম ভিন্ন ভিন্ন বিভিন্ন ধরনের ঘন ঘন প্রশ্ন করে। এইরকম ছোট্ট একটা
শিশু তার কাঁধে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কয়, আল্লাহ, এই লোকটা তো সমাজে বড় সম্মানিত, এরে আমি ভালা কইরা চিনি, এই লোকটা বুঝি এই সময়ের সব চাইতে পাপী গো আল্লাহ, এর চেহারা তো নূর, দেখা যায় চেহারা কত সুন্দর। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রইলেন। এই লোকটা গ্রাম থেকে বাচ্চা নিয়ে বাহির হয়ে গেলেন। এই অংশটা এখন যেটা বলতেছি, হেদায়েতের জন্য যদি আমল করা যায় এই অংশটাই যথেষ্ট হয়ে যাবে। বন্ধুরা রে আমার, বাবা জিরারে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় বসে রইলেন। এইবার মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, পাপী লোক দেখলাম, এখন এই সময়ের সবচাইতে ভালো লোকটা দেখতে চাই, ও আল্লাহ, ভালো লোকটা দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা, আপনারা মহব্বতে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ, এখন আমি এই সময়ের সবচাইতে নেককার আল্লাহওয়ালা লোকটা দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, এখন তুমি সন্ধ্যার সময় দেখবা এই গ্রামের ভিতরে, আল্লাহর হস্তে কথা কইন না, জোরে কন না আল্লাহু আকবার। ও মুসা, ও মুসা, তুমি এই গ্রামের শেষ বর্ডারে আগের মতোই বসে থাকো। সবার পরে যেই লোকটা গ্রামের ভিতরে ঢুকবে, এই লোকটা এই সময়ের সব চাইতে আল্লাহওয়ালা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা জিরারে আমার, আল্লাহ কখন কাকে মাফ করে দেয়, কখন কাকে বন্ধু বানায় নেয় আমাদের জানা নাই। এই জন্য কারো আমল নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কাউকে ছোট বাবা যাবে না। তার জীবনের কোন অংশের, কোন দিনের, কোন মাসের কোন অংশটা আল্লাহ কবুল করে নাই, এক একটা আমলের দ্বারা আমার আল্লাহ তারে ওলি বানায়া দিতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রামের কর্নারে বসা, সন্ধ্যা হয়ে গেল, এলাকায় সব লোক ঢুইকা গেল, এখনো লোকটা আসে না। এক পর্যায়ে মোটামুটি রাত্র হয়ে গেল, শেষ পর্যায়ে দেখা যায় একটা লোক আসতেছে, কাদের মধ্যে ছোট বাচ্চা। কাছাকাছি হওয়ার পর দেখা যায় সকালবেলা যেই লোকটা প্রথম গ্রাম থেকে বের হয়েছে, এই লোকটাই আবার গ্রামের ভিতরে ঢুকেছে। আল্লাহকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, এই লোকটা যাওয়ার পর আর কোনো মানুষ আসে না। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আর তো কোনো মানুষ আসে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৈনিক আমার আল্লাহর সাথে 1000 কথা বলতেন। কথা বলেন ঠিক না বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, মুসা নবী কয়, আল্লাহ, কোন লোক আসে না গো মাওলা। আল্লাহ ইলহাম করে বলে, মুসা, আর কোন লোক আসবে না, সব চাইতে নেককার লোকটা তোমার সামনে দিয়া চইলা গেছে। এইবার মুসা নবী কয়, আল্লাহ, ওগো আমার আল্লাহ, এই লোকটা এই সময়ের ভিতরে কেমন করে নেককার হয়ে গেল। ওগো আমার আল্লাহ, সকালবেলা তো এই লোকটাই পাপী হিসাবে বের হয়েছে, এই মাত্র 10 ঘন্টা ব্যবধানে এই লোকটা কেমনে এত বড় ওলি হয়ে গেল। আমার আল্লাহ কই, মুসা বুঝলি না রে, অন্তরে অন্তরে কালেকশন লাগায়া কোন কোন পাপী বান্দা 1 মিনিটে আমি আল্লাহর বন্ধু হইয়া যায়। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো আমার দয়াল আল্লাহ, এই দিনের ভিতরে কোন কাম সে করলো যার কারণে তার জিন্দেগির গুনাহ মাফ কইরা তারে ওলি বানায়া দিছো, ওই কাজগুলো আমি জানতে চাই গো আল্লাহ। আপনারা খুব মন দিয়া শুনবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা রে,
মন দিয়া শুনো রে মুসা, তুমি দেখছো তো ওই লোকটার কাদের মধ্যে শিশু একটা বাচ্চা দেখা যায়? বলে আল্লাহ, সকালবেলাও শিশু বাচ্চাটা দেখেছিলাম, কাদের উপরে নিয়ে জঙ্গলের দিকে চলে গেছে, আবার রাতের বেলাও এই বাচ্চাটা কাঁধে নিয়ে এসেছে, তার মধ্যে কোনো পরিবর্তন দেখি নাই। সকালে ছিল পাপী, এখন হয়েছে আল্লাহওয়ালা, কারণটা আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, এই লোকটা শিশু বাচ্চাকে নিয়ে যখন জঙ্গলায় চইলা গেল, এই শিশু বাচ্চাটা বিশাল একটা জঙ্গল রেখা বাবারে আস্তে আস্তে প্রশ্ন করে, আব্বা এই জঙ্গলের চাইতে বড় আর শক্তিশালী মনে হয় আর কিছু নাই। আমি ডাক, ওই ছেলেটার বাবা ডাক দিয়া বলেছে, ওরে মুসা, শিশু বাচ্চার প্রশ্নের জবাবে বাবা বলল, ওরে আব্বা, এই জঙ্গল এত বড় না, এমনও জঙ্গল আছে, এই জঙ্গল 100টা ঢুকাইয়া দিলে ওই জঙ্গলের ভিতরে জায়গা হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, আব্বা ওই জঙ্গলের চাইতে বড় বুঝি আর কিছু নাই। বাবা ডাক দিয়া বলে, সন্তান রে, এর চাইতে বড় আরো জঙ্গল আছে, এর চাইতে বড় আরো জঙ্গল আছে, পাহাড় আছে, ওই রকম হাজার হাজার জঙ্গল, এমনও পাহাড় আছে রে আব্বা, পাহাড়ের আনাচে কানাচে হাজার হাজার জঙ্গল তৈরি হয়ে আছে। শিশু বাচ্চাটা ডাক দিয়া বলে, আব্বা ওই পাহাড়ের চাইতে বড় মনে হয় আর কিছু নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। শিশু বাচ্চাটা ডাক দিয়া বলে, আব্বা, ও আব্বা, ওই পাহাড়ের চাইতে আর বড় মনে হয় কিছু নাই। বাবা ডাক দিয়া কলে, আব্বা রে, ওই পাহাড়ের চাইতে আরো বেশি অনেক বড় বড় আছে, ওগুলা কিরে আব্বা? আমার আল্লাহ যে সাগর নদী বানাইছে, এইরকম লক্ষ কোটি পাহাড় সাগর নদীর মধ্যে ফালাইলে পাহাড় তলায়া যাবে, এরপরেও সাগর নদীর কুল কিনারা পাওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কি না? এই বাচ্চাটা একটার পরে একটা প্রশ্ন করে, আব্বা, ও আব্বা, এই সাগর নদীর চাইতে বড় আর কিছু নাই মনে হয়। ডাক দিয়া বলে, ও আমার সন্তান, আল্লাহর সৃষ্টি এত বিশাল বিশাল, আরো বড় সৃষ্টি আছে রে আমার সন্তান, এই সাগর নদীর চাইতে আরো বড় বেশি আল্লাহর সৃষ্টি আছে। ওই সৃষ্টিটার নাম হলো আসমান। সারা দুনিয়ার সাগর নদী পাহাড় সব কিছু ঢেকে আছে আসমান, ওই আসমান সাগর নদীর চাইতে আরো বড়। এই শিশু বাচ্চাটা আবারও প্রশ্ন করে, আব্বা ওই আসমানের চাইতে বড় আর কিছু মনে হয় নাই। ডাক দিয়া কলে, বাবা রে, দ্বিতীয় আসমান এত বড়, প্রথম আসমানটাকে এইভাবে ঢাইকা আছে, চতুর্দিক দিয়া প্রথম আসমানকে একেবারে ঢেকে আছে দ্বিতীয় আসমান। প্রথম আসমান দ্বিতীয় আসমানের ভিতরে একেবারে পড়ে যায়। আমরা যেমন মানুষেরা ঘরের ভিতরে ঢুকে যায়, চতুর্দিক দিয়া ঘরের বেড়া আছে, দেয়াল আছে না নাই? কই প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান এত বড়, প্রথম আসমানটা ঘরের ভিতরে মানুষের মতো ঢাইকা, দ্বিতীয় আসমানটা এইভাবে পড়ে আছে। বলে, আব্বা দ্বিতীয় আসমানের চাইতে বড় মনে হওয়ার কেউ নাই। আব্বা ডাক দিয়ে কই, 3 নাম্বার আসমান আছে। কই 3 নাম্বার আসমানের চাইতে বড় মনে হয় কেউ নাই। কই 4 নাম্বার আসমান এই রকম বড়, প্রতিটা আসমান এক একটা আসমানকে ঢাইকা আছে রে বাবা। এক আসমান থেকে এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, আর একটা আসমান 500 বছরের পুরুত্ব মানে মোটা, আবার ফাঁকা আছে 500 বছর। এটা হিসাব করলে বোঝা যায় 7টা আসমান 7000 বছরের জায়গা। জোরে কন্যা আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা, আসমানের চাইতে আর বড় মনে হয় কিছু নাই। ডাক দিয়া কয়, আব্বা আছে আছে, আসমানের চাইতে আরো বড় আছে। আল্লাহ তাআলার লা মাকাম লাহুদ জাবারুত এইরকম অসংখ্য কোটি কোটি সৃষ্টি আছে রে আব্বা, আসমানের চাইতে আরো বড়। ডাক দিয়া কয়, আব্বা
আল্লাহ তাআলার কুরসি সিংহাসনের চাইতে আর বড় বেশি কিছু নাই। কোয়াছে রে আব্বা আছে, ওরে আব্বা সব চাইতে বড় হইল তোমার আব্বা আমার গুনাহ। আল্লাহ ডাক দিয়া কই মুসা, ওরে আমার নবী মুসা। এরপর শিশু বাচ্চারা ডাক দিয়া কই আব্বা ও আব্বা তোমার গুনার চাইতে বড় কি আর কিছু নাই। এই মুহূর্তে লোকটা ডাক দিয়া কই আব্বা রে ও আব্বা, চোখের পানিটা সাইরা সাইরা বলে আব্বা রে আব্বা আমার গুনার চাইতে আরো বড় কিছু আছে, ওইটা হলো আমার আল্লাহর রহমত। জুরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, আবার বান্দা যখন বলল তার গুনার চাইতে আমি আল্লাহর রহমত আরো বড়, আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গেল, আমি আল্লাহ এই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করিয়া তারে আমার বন্ধু বানায়া নিলাম। বলেন তো আল্লাহ পারেনি মাফ করতো? আল্লাহ রহমান প্রমাণ হয়েছে। কাজ কদ্দুর একটা কথা, যে আমার যত গুনাই হোক আমার আল্লাহর রহমত আরো বড়। বাবারে আমার বুখারীর মধ্যে হাদিস খানা রয়েছে। আজকে যেহেতু আল্লাহর রহমতের আলোচনা উঠেছে, কিছু কর্মী রহমতের ওয়াজ দরকার আছে না নাই?